আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো সকাল সকাল পাউরুটি দিয়ে চা দিয়ে খেয়ে নিচ্ছিলাম। কিছুই খেতে ইচ্ছে করে না, চিনি জাতীয় টাইপেরও কিছু ভালো লাগে না। আর এই ডিমটা দেখলেও বমি আসে, কিন্তু খেতে হবে। আর এই দুষ্টুটাকে জোর করে বললাম নিউট্রেলা দিয়ে 1-2 পিস পাউরুটি খাও, কিন্তু না, সে খাবে না। হ্যাঁ, জাপুরি তো এই তো এই যে দিয়েছি ডিম খেতে, ঘ্যান ঘ্যান শুরু করে দিয়েছে। সে নাকি খাবে না, এত বড় একটা দুষ্টু। একটু বিষ বিষ করে দাও। এরপরে বললাম যে পড়ো, বলতেছে না এখন পড়বো না। কেমন একটা দুষ্টু হয়েছে, শরীরটাও ভালো হয়নি এখনো। হ্যাঁ, শরীরটা এখনো ভালো হয়নি বাবাটার, কিন্তু পরীক্ষা আবার সামনের সপ্তাহ থেকে। কি রান্না করব চিন্তা করতে করতে মাথা ধরে গেছে। তো পরে মনে পড়লো ইলিশ মাছ বের করে নেই ফ্রিজ থেকে। তো এখন বের করে নিলাম। এখন এই ইলিশ মাছটা কাটতে হবে। কাটবো এই চিন্তা করতেই ভয় লাগছে। শরীরে শক্তি পাবো কিনা আল্লাহই জানে। মাছ কেটে কুটে রান্না বসিয়ে দিলাম। তো এখানে মাথা লেজ কাটাকুটা নিয়েছি। লতি দিয়ে রান্না করব বলে খুব কচুর ডগা খেতে ইচ্ছে করেছিল, কিন্তু আসলে ডগাটা খুঁজে পাচ্ছি না। এই কারণে লতি দিয়েই কাজ সারিয়ে নিচ্ছি, একটা খেলেই হলো। এগুলো নিয়েছি, ভাজি করব। জ্বরের যখন অবস্থায় কাহিল ছিলাম, মনে হচ্ছিল ইলিশ মাছ ভাজা দিয়ে ভাত খাই, কিন্তু আসলে এত খারাপ অবস্থা ছিল যে উঠে যে করব সেই ক্ষমতা ছিল না। আর এখানে একটু বেগুনও ভেজে নিব। আজকে সব অ্যালার্জি জাতীয় খাবার, আল্লাহই জানে কি একটা অবস্থা হয়। ইলিশ মাছ ভাজা হয়ে গেছে, এখন বেগুনগুলো দিয়ে দিলাম। ইলিশ মাছ ভাজা হয়ে গেছে, বেগুন ভাজাও হয়ে গেছে, আর এই সাইডে লতি চচ্চড়িও হয়ে গেছে। বিকালবেলায় এই দুষ্টুগুলোকে একটু দেখে যাই ভাবলাম। কি অবস্থা করে ঘাড় বাঁকা করে আছে এরা। চোখ খুলে রেখে তারপরে মনে হয় ঘুমাচ্ছে। এখন প্রায় 5টা 5:30 বাজে, তারপরেও আজকে এত রোদ। দুষ্টুটাকে পড়তে বসিয়ে দিলাম, আমি একটু দোয়া পড়ছি। বললাম যে এখন তুমি লিখতে বসে যাও। এত বড় দুষ্টু, সারাদিন ফাঁকি মারার চিন্তায় ব্যস্ত থাকে। পাগল, আমার একটা পাগল বাচ্চা হইস গো, কলিজা বাচ্চা হইস মেয়েটা। পণ্ডিত মিন নাকি ঘাড়ে ব্যথা যে করছে, তো কি করবো আর। এখন বাম লাগিয়ে দিয়ে ম্যাসাজ করে দিচ্ছি, আর উনি লিখতেছেন। লবণ মরিচ মাখিয়ে নিলাম, একটু পেয়ারা খাবো। মুখে এখনো একদমই রুচি আসে না, কিছুই খেতে ইচ্ছে করে না, কিন্তু ট্রাই করি আর কি খাওয়ার একটু একটু।